হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি অল্প সামান্য পরিমাণে, আমি শুধু দেখানোর জন্য আপনাদেরকে, কাঁঠালের বিচি দিয়ে একটা পিঠা বানাবো। মানে কাঁঠালের যে সিডটা সেটা দিয়ে, সেটাকে আগে আমি এই যে এই যে এইটার ওপরের একটা সাদা খোলা থাকে, সেটা ছাড়িয়েছি। তারপর ভেতরে একটা লাল খোলা থাকে, লাল কোটিন মতো থাকে আর কি, সেই কোটিনটা ছাড়িয়ে আমি এটা করে রেখেছি। এখন আমার যে হেল্পিং হ্যান্ড, আমার একটা শারীরিক প্রবলেম হয়েছে, আমার পাঁজরের একটা হাড় ভেঙে গেছে, সেই জন্য আমাকে একটু রেস্ট্রিকশনে থাকতে হবে। সেটা আমি রয়েছে। এইটা আমার যে হেল্পিং হ্যান্ড, ও আমাকে ও আমাকে এটাকে একটু রেডি করে দেবে। এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে খুব অল্প জলে, যাতে পোড়াও না লেগে যায়, আবার ভালো সুসিদ্ধও হয়। এবার এটাকে শিলনোড়াতে ভালো মিহি করে বাটতে হবে। পরিমাণ খুব অল্প, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটাও আমি পরপর দেখাচ্ছি কী করব। আর এদিকে আমি জল বসিয়েছি। জলটা ফুটে গেলে যে এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে শিরা হবে। শম্পা, এর মধ্যে একটা চামচ দাও। আমার এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে এখন, সেই জন্য যতটা হালকাভাবে করা যায় সেটা। চামচ দিয়ে একটু নেড়ে দাও। ও এমনি আমার সবসময় হেল্পিং হ্যান্ড। ও আমার কুকিং টুকিং সব ওই করে। হ্যাঁ, ব্যাস, এটা হতে থাকুক, ফুটতে থাকুক, কমানো থাকুক। আর তুমি এলাচ কোথায় আছে? একটা এলাচ দিয়ে দাও এর মধ্যে। দেখো তো এখানে আছে না? ওইখানে ইয়েতে আছে। এখানে নেই বোধহয়, ওইখানে আছে। ঠিক আছে, ওইটা আমি এনে দিচ্ছি। ওটা একটু পরে দিলেও হবে। আর ও এবার আমাকে ওইটা বেটে দেবে। আর তারপরে আমি ওইটা এই খুব মিহি করে বাটতে হবে, যাতে কোনো লাম মতো না থাকে ওর মধ্যে। তারপরে বেটে সেটাকে তুলে নিয়ে সেটাকে পুলির মতো বানাতে হবে। বানিয়ে তারপর মধ্যে পুর দিতে হবে। পুরটাও আমি রেডি করছি, আমি আপনাদেরকে দেখাবো তারপরে। চলছে কিন্তু এটা। আমি এবার একটু ক্ষীরটা কড়াই ছিল, তবে একটু পাতলা পাতলা ছিল, একটু শক্ত বাইন্ডিংয়ের জন্য আমি অল্প এর মধ্যে গুঁড়ো দুধ দিলাম। এটাকে না বাটিটাকে ভালো করে তুলে রাখবো। এটা হয়ে গেছে। আর আমি হয়ে গেছে না, যদি মনে করো তাহলে আরেকটু দিতে পারো। কী করতে হবে, এর মধ্যে আমি একটা এলাচ দিলাম। সম্পর্কটা হয়ে গেছে। এটাকে ভালো করে ওই ছোটো টিফিন বক্সটা রাখলাম যে, ওটাতেই করো। আর হচ্ছে না, সম্পর্ক জল রয়ে গেছে। ওই যে পিঙ্ক কালারটা তোয়ালে আছে, ওটা নিয়ে আসো। এইটা না, ওই আরেকটা দেখো টেবিলের উপর আছে পিঙ্ক কালারের। আজকে আমার একটু অসুবিধা হচ্ছে, আমার যেহেতু একটু প্রবলেম হয়েছে। এটা থেকে মুছে ভালো করে উঠে রাখো, রেখে পরে এটা উঠিয়ে ফেলতে হবে। এটা দিতে ভালো আরেকটু হবে, হয়ে গেছে প্রায়, একটু হবে। এটা মুছে নিতে হবে।
কাঁঠালের লিচিটাকে মানে সিডটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখালাম। তারপর শিলনোড়াতেও আমার হেল্পিং হ্যান্ড ও আমাকে ভালো করে বেটে দিয়েছে একদম মিহি করে। এইবার এটাকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে এরকম ছোট্ট ছোট্ট করে বানাবো। বানিয়ে ভেতরে সম্পদ তুমি আমাকে ইয়ে করো, এটা রেখে দাও ঢাকা দিয়ে, ওই ওইটা বার করো, ওই কড়াইটা এটা রেখে দাও। এটা হয়ে গেছে। এবার তাহলে এদিকের কড়াইটা বসাতে পারবে, এটা উঠিয়ে ফেলো। আর তুমি একটা বাটিতে না একটুখানি ময়দা, একটু ময়দা অল্প একটু করে দাও, তাহলে মশলাটা ফেটে ফেটে যায়। তো আমি পুলিগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি আবার। আমি এটা বানাচ্ছি, দুটো বানিয়েছি দেখাচ্ছি আমি। আর আমি আগে তেলটা দিয়ে নিই, সম্পর্কটা খুলতে দিতে হবে। তেল লাগবে না, তবু ভাজতে গেলে তো একটু ডুবো তেলে ভাজতে হয়। আমি এই যে এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি প্রথমে, তারপরে এইবার আমি যেরকম বাটির মতো একটা বানাচ্ছি, বাটির মতো এটা বানিয়ে এই যেরকম বাটির মতো বানাচ্ছি, বানিয়ে এর ভেতরে ক্ষীরের পুর দিচ্ছি। এটার মধ্যে সবসময় ক্ষীরের পুরই দিতে হয়। অনেকে অনেক কিছু পুর দিতে পারে, নারকেলের পুর দিতে পারে, কিন্তু এটার মধ্যে নারকেলের পুর ভালো লাগে না। এরকম ছোট্ট ছোট্ট পুলির মতো বানিয়ে একদমই কয়েকটা, আমি শুধু দেখানোর জন্যই, কেননা এখন তো কাঁঠাল টাঠাল কেউ খেতেই চায় না। আর আমি বাজার থেকে কখনো কিনে এনে কিছু করি না, ওরা মানে কীভাবে কী আমি জানি না, সেই জন্য আমি বাজার থেকে কখনো কাঁঠাল বীজ কিনে আনি না। আর আমরা নিজেরা কাঁঠাল খাইও না যে করবো, যার জন্য পরিমাণে খুব কম। চিনির শিরাটা যে জাল দিয়ে রেখেছি, অনেক সময় একটু নরম হয়ে যায় বাটাটা, কাঠের বীজটা বাটাটা, তখন ময়দা, আমি যার জন্য ময়দা একটু ময়ম দিয়ে রেখেছিলাম। আমার হেল্পিং হ্যান্ড যে ওই করে দিয়েছে, এটা ময়দাটা ময়ম দিয়ে দিয়েছে, কিন্তু মানে বাটাটা এত সুন্দর হয়েছে যে এর মধ্যে একটুও ময়দা মেশাতে হয়নি। এটা ঢাকা দিয়ে রাখো, এটা ঢাকা দিয়ে রাখো। এই কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। সম্ভব
একটা কাজ করতে পারো তুমি, ওই ময়দাটা ওইটাও করা যায়, তুমি ময়দাটার মধ্যে একটু ক্ষীর দাও, দিয়ে এখানে আনো, আমি চামচ দাও, একটু চামচ দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। দেখাচ্ছি আপনাকে। আমি একটুখানি ময়দা মাখিয়ে নিলাম, যদি অনেক সময় ছেড়ে যায়, তো যাতে ছেড়ে না যায়। এটা খুব লাল করে ভাজবো না, রংটা সাদাই থাকবে। এটা হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার শরীরটা একদমই ভালো না, তবু আমি এটা ভেবেছিলাম দেখাবো, সেই জন্য আপনাদের দেখালাম। এটা মানে খুব মানে টেস্টফুল, খুবই খুবই ভালো হয়, মানে পুলিগুলো মুখে দিলে মানে গলে যায়, এত ভালো হয়। আমি আপনাদের নমস্কার, আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো সবসময়। ধন্যবাদ আপনাদের।